अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जी 45 मिनट। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत व इन्नमा तुअफ़्फ़ौना उजूरकुम यौमल क़ियामह फमन ज़ुहज़िहा अनिन नारि व उदख़िलल जन्नता फ़क़द फ़ाज़ व मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। বড় কোনো ভূমিকা না রেখে ভূমিকা সাংগঠনিক ব্যাপার সমূহ অনেক কিছু যা এখানকার স্থানীয় সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আর অন্যান্যরা আপনাদের কাছে রেখেছেন। আমি শুধু আমার মূল বক্তব্য শুরু করে দিব, আমার মূল কথাটা আপনাদের কাছে শুরু করে দেব, কারণ সময় খুব অল্প, বুঝতে পারলেন? তাতে বলতে হবে মৃত্যু, আবার বলতে হবে আখেরাত। এই দুটি জিনিস এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে আনতে হবে। কোরআনে পাক থেকে, পবিত্র কোরআন থেকে মৃত্যুর একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আশা করি আমরা সকলেই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানে বড় বড় আলেম, ছোট ছোট আলেম, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত আমরা জানি, কেউ আয়াত সহ জানি আর কেউ বিনা আয়াতেও জানি যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মরে যাওয়া তো ভালো কথা, কোনো সমস্যা নেই। তারপরে কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর তোমাদেরকে কিয়ামতের দিনে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, পরিপূর্ণ বদলা। সেদিন ফামান যুহজিয়া আনিন নার, সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাত যেতে পারবে বা জান্নাতে প্রবেশ লাভ করবে, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেল, সেই সফল হয়ে গেল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়াটা হচ্ছে ধোঁকার সামগ্রী। ধোঁকার কিভাবে? এত টাকা, এত পয়সা, এত বিশাল বাড়ি, এত কিছু করলাম, এত কিছু করলাম, কত স্বপ্ন দেখছি, কত স্বপ্ন দেখছি, আরো কিছু কিনতে হবে, ঢাকাতে মাত্র অল্প হয়েছে, আর একটা বাড়ি করতে হবে, আর একটা বাড়ি করতে হবে, টাকা পয়সা আছে, আর একটা বাড়ির দরকার, ফলন মারা গেলেন, ধোকা দিল না? টাকা পয়সা, বিষয় সম্পত্তি, বিত্ততা, এত কিছু থাকা সত্ত্বেও সব কিছু রেখে দিয়ে শূন্য হস্তে দুনিয়া থেকে চলে গেলেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ধোঁকার সামগ্রী, তোমাকে ধোঁকা দেবে। তাই মৃত্যুর কথা মনে রাখবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, যদিও তোমরা থাকো মজবুত বলিষ্ঠ কোন দুর্গে। দেশ আগে বড় বড় দুর্গ বানাইতো, দুর্গ, তখন মুখোমুখি লড়াই হতো, বুঝতে পারলেন না? তরবারির লড়াই হতো। তাই প্রতিটি দেশ বড় বড় দুর্গ বানাইতো, কেলা। ভারতবর্ষের লাল কেলা আজও একটি ঐতিহাসিক জায়গা, দিল্লির মধ্যে লাল কেলা, বিরাট কেলা, মজবুত কেলা। আজও পর্যন্ত যদি যাওয়া হয় তার ইট গুলাকে কেউ মনে হয় বাড়িয়ে ভাঙতে পারবে না, এত শক্তিশালী ইট দিয়ে সেই দুর্গ তৈরি করেছিল তখনকার বাদশারা। লাল কেলা, জামে মসজিদ একবারে সামনাসামনি, কারণ তখন মুসলিম শাসকরা এরকম দুর্গ আর এরকম মসজিদ তৈরি করেছিল। বড় বড় দুর্গ তৈরি করা হয় আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। আল্লাহ বলছেন যদি শক্ত কোনো বলিষ্ঠ দুর্গে গিয়ে তুমি আত্মগোপন করো, সেখানেও কিন্তু মালাকুল মউত পৌঁছে যাবে এবং তোমার জান কবজ করবে, মৃত্যু থেকে তুমি রক্ষা পাবে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি ফাকাল ইয়া ওমর
ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়ায় এমন ভাবে থাকো যে তুমি একজন অপরিচিত ব্যক্তি কিংবা তুমি মুসাফির। আপনি যখন কোথাও কোনো গ্রামে কোনো এলাকায় কোনো কাজের জন্য যাবেন, তখন আপনি ওই এলাকার মানুষের কাছে একজন অপরিচিত ব্যক্তি, কেউ আপনাকে চেনে না, কারণ আপনি ওদের কাছে থাকতে যাননি। আপনার আর একটি বাসা বাড়ি আছে, আর একটি গন্তব্যস্থল আছে। আপনার সেখানে উদ্দেশ্য পূরণ হয়ে গেলে আপনি আপনার নিজের গন্তব্যস্থলে ফিরে যাবেন। আল্লাহর নবী বলছেন তুমি এইভাবে দুনিয়াতে থাকো, কারণ দুনিয়া তোমার আসল বাড়ি নয়, তোমার আর একটা অরিজিনাল আসল গন্তব্যস্থল আছে, যেদিন তুমি একদিন ফিরে যাবে। অতএব দুনিয়ায় এমন ভাবে অবস্থান করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি, আও আবিরু সাবিল, কিংবা তুমি একজন মুসাফির। আমি তো কদিনের জন্য সফর করে বাংলাদেশে এসেছি, তাই না? কদিনের জন্য এসেছি, 10 দিনকার সফর। আমার শুধু দিন গুনতে আছে কখন 10 দিন শেষ হয়ে যায় আর তাড়াতাড়ি আবার দেশে ফিরে যায়। কারণ সেখানে নাতিরা বারবার করে বলছে আর কতদিন থাকবেন নানু, কারণ ওরা এইমাত্র গেছে ভিজিট ভিসাতে, ওদেরকে রেখে আমি চলে এসেছি। কারণ আগে থেকে আমার প্রোগ্রাম জানা ছিল না, 2-3 দিনের মধ্যে প্রোগ্রাম হবে এবং চলে এলো। বললাম মাশাআল্লাহ, অসুবিধা নেই বাবা, ডাক দিয়েছে যাই, 2 দিনের মধ্যেই বা 10 দিনের মধ্যে ফিরে আসবো। আমি এখানে এসেছি মুসাফির, থাকতে আসিনি। আমার একটা স্থান আছে দুনিয়াতে, সেখানে আমাকে ফিরে যেতে হবে। অতএব দুনিয়াতে জীবন যাপন করো এমন ভাবে তুমি একজন মুসাফির। একজন মুসাফির, কিছুদিনের পরে তোমাকে আবার তোমার আসল গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। অতএব আমরা সবাই দুনিয়াতে মুসাফির, কিছুদিনের পরে আমাদের সবাইকে আসল গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে আখিরাত, হয় জান্নাত কিংবা জাহান্নাম। সকলে বলুন নাউযু বিল্লাহি মিনান নার। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিন। আল্লাহর নবীর কাছ থেকে যখন এরকম নসিহতের কথা শুনলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তখন বলতে লাগলেন ইদা আমসাইতা ফালা তানতাদিরি সাবাহা ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ ওয়া খুল লিসিহহাতিকা লিমারাদিকা ওয়া লিমাউতিকা লিহায়াতিকা। সকাল সন্ধ্যা হয়ে গেলে সকালের অপেক্ষা করো না, সকাল হয়ে গেলে সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার সুস্থতার দিনগুলোকে কাজে লাগাও অসুস্থতার পূর্বে, আর তোমার জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। সুস্থ আছি, ভালো আছি, রোগ নাই, বালা নাই, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো, জুমার নামাজ আদায় করতে পারবো, অবসর আছে কোরআনের তেলাওয়াত করতে পারবো। কিন্তু এই অবসর সময়কে, সুস্থতার সময়কে কাজে লাগালাম না। হঠাৎ করে অসুস্থ অবস্থায় বিছানগত হয়ে গেলাম, জুমার নামাজ এসে উপস্থিত হয়ে গেল, বাড়ির সবাই জুমা পড়তে যাচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে আফসোস করছেন আর বলছেন যদি আজকে আমি সুস্থ হতাম, জুমার নামাজ পড়তে যেতাম, জুমার নামাজের শরীক হতাম, ইসলামী অনুষ্ঠানগুলোতে শরীক হতাম। কিন্তু যখন সুস্থ ছিলেন তখন কিন্তু আপনি এর গুরুত্ব দেননি। অতএব আজকে আফসোস করা আপনার কোনো কাজে আসবে না। সুস্থ দিনগুলোকে, সুস্থতার দিনগুলোকে কাজে লাগাও, অসুস্থতার পূর্বে জীবনকে কাজে লাগাও। মৃত্যু আসার পূর্বে, মৃত্যু যখন এসে যাবে, আত্মা যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন মাথা ঠুকে আল্লাহর কাছে তওবা করবেন আর আল্লাহকে বলবেন রব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতা। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। চিৎকার করে মৃত্যু ব্যক্তি বলে আমরা বুঝতে পারি না, সে মালাকুল মউতকে দেখতে পায় আর আল্লাহকে চিৎকার করে বলে আল্লাহ গো আর একবার ফিরিয়ে দাও, আর একটুকু সময় দাও, যাতে করে আমি ওই কাজগুলা করে আসতে পারি যে কাজগুলিকে আমি এতদিন পর্যন্ত করি নাই, কোনো কিছুই মনেই করি নাই, তুচ্ছ মনে করেছিলাম। আলেমরা বলেছিলেন মানতে পারিনি, কোরআন হাদিস শুনিনি, শুনেছিলাম মানিনি। আল্লাহকে একটু সময় দাও, শুনবো, মানবো, করে আসবো সব কাজগুলি যে কাজগুলি আমি এতদিন করিনি। আল্লাহ উত্তর দিয়ে বলবেন কাল্লা,
সময় আর নেই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এখন যে কথাগুলি বলছে অনর্থক কথা, বাজে কথা। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এখন ওর পশ্চাতে রয়েছে একটি বারজাখী জীবন, কিয়ামত পর্যন্ত এখন ওকে থাকতে হবে কোথায়? বারজাখী জীবনে, কবরের জীবনে। তাই ভাইরা আমার কথা হচ্ছে, একটি সত্য কথাকে সব সময় মনে রাখবেন, চলতে ফিরতে উঠতে বসতে ঘুমাতে ঘুমাতে কখন মৃত্যু আসে কেউ জানে না। আপনার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, আপনার জীবনের সমস্ত ভোগ বিলাসকে চূর্ণ বিচূর্ণ করে দিবে একটা জিনিস, তার নাম হচ্ছে মৃত্যু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত ইয়ানি আল মাউত, আকসিরু, খুব বেশি বেশি করে স্মরণ করো সেই জিনিসটাকে, যে জিনিসটা তোমাদের সমূহ তৃপ্তিকে, তোমাদের সমস্ত ভোগ বিলাসকে, তোমাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে নিশ্চিহ্ন করে দিবে। ওই জিনিসটাকে তোমরা খুব বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানি আল মাউত, অর্থাৎ মৃত্যু। স্বপ্ন দেখেছিলাম বিশাল একটা বাড়ি তৈরি করব, এরকম রুমগুলি হবে, মার্বেল পাথর দিয়ে চাকচিক্য করব, দামি দামি কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করব, বড় বড় সুন্দর সুন্দর দামি দামি সুকেশ নিয়ে এসে বাড়িতে সাজাবো, একটা বড় মেহমানখানা হবে যেখানে দামি দামি কার্পেট আর ভালো ভালো টেবিল সাজানো থাকবে। স্বপ্ন পূরণ হয়ে গেল, বিরাট বাড়ি তৈরি করলেন, অতগুলি রুম হয়ে গেল, দামি দামি কাঠ দিয়ে খাট তৈরি করলেন, বড় মেহমানখানা তৈরি হয়ে গেল। এখন বসবাস করার পালা। এই আনন্দে, এই সুখ নিয়ে সাথে ঘোরাঘুরি করছেন, ইটের ওপরে পা পড়েছে, পা পিছলে গেছে, ছাদ থেকে নিচে পড়েছেন, সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তৈরি করা বাড়ি থাকলো। আল্লাহর নবী বলছেন, এই হচ্ছে মৃত্যু, তোমার সমস্ত তৃপ্তিকে, সুখ স্বাচ্ছন্দ্যকে চূর্ণ বিচূর্ণ করে দিল সামান্য একটি জিনিস, যেটা হচ্ছে মৃত্যু। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার সুন্দর কার্পেট, সুন্দর সুন্দর কাঠের তৈরি করা খাট সব পড়ে থাকলো, তোমার স্বপ্ন পূরণ তো হয়েছিল, কিন্তু সেখানে তৃপ্তি গ্রহণ করতে পারলে না। এর নাম হচ্ছে মৃত্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখনই শুনলেন, সাহাবীরা মনে করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কেন মরবেন, নবী কেন মরবেন? মানবতার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, চিরস্থায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্য লিখে দিতেন, চিরন্তরতা যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্য লিখে দিতেন, তাহলে লিখে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মক্কার কাফেরদের কাছে যখন দিনের দাওয়াতের কথা নিয়ে আসতো, ওরা আপোষে বলা বলি করতো, আরে কিছুদিন ধৈর্য ধরো, কিছুদিন ধৈর্য ধরো, লোকটি একদিন মারা যাবে, সব খেলা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুল আফা ইমিত ফাহুমুল খালিদুন। হে নবী শুনো, আমি তোমার পূর্বে কোন মানুষের জন্য চিরস্থায়িত্ব লিখে দেইনি। চিরদিন কেউ ছিল? জি না। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, একটা দেশের না, একটা নগরের না, সারা পৃথিবীর বাদশা। মানুষের শুধু না, মানুষের বাদশা, জিনদের বাদশা, পাখিদের বাদশা। দুনিয়াতে আল্লাহ যত সৃষ্টি ছিলেন তাদের সবার বাদশা। পাখির কথা বুঝতেন, পিঁপড়ের কথা বলতেন, হাওয়া তার নির্দেশে চলতো। এই সমস্ত রাজত্ব তিনি পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু জীবনের এক পর্যায়ে সবকিছু ছেড়ে দিয়ে শূন্য হস্তে কবরে পাড়ি দিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়াতে হাজারো হাজার এমন ধনীরা আছেন, এমন ধনীরা আছে, বিশ্বের ধনীর লিস্টে খাতা যাদের নাম যদি কোটি কোটি টাকা ব্যয় করে জীবনকে কিছুদিন রাখা যেত, তাহলে কিন্তু তারা কোটি কোটি টাকা ব্যয় করে জীবনকে কিছুদিনের জন্য রাখতে পারত। কিন্তু যখন সময় শেষ হয়ে যায়, সমস্ত প্রচেষ্টা শেষ হয়ে গেলে ডাক্তার সামনে এসে দাঁড়িয়ে বলে, আই এম সরি, আর কিছু করতে পারা গেল না। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত ফেরেশতা এলেন, বুঝতে পারলেন? বুখারী মুসলিমের হাদিস। মালাকুল মউত ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, আমি মালাকুল মউত ফেরেশতা গো, তোমার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম বড় রাগী মানুষ ছিলেন, এক চড় মারছে, চোখটাই কানা হয়ে গেছে। আল্লাহর কাছে ফিরে গেলেন, বলে আল্লাহ তুমি এমন একটা মানুষের কাছে আমাকে পাঠালে, ও তো মরতেই চাই না। আল্লাহ তাআলা বললেন, চোখটা ভালো করে দিয়ে, ইরজি' ইলাই ওয়া কুল লাহু আন ইয়াদা ইয়াদাহু আলা মাতনি সাওরিন ফালাহু মা
ফাত্তাত ইয়াদহু বিকুল্লি শা'রাতিন সানাতুন। যাও ফেরেশতা, মুসার কাছে ফিরে যাও, মুসাকে বলো গা সে একটা বলদের পিঠের ওপরে হাত রাখবে, তার হাতের তালুতে যত পশম যত লোম আসবে একটি একটি পশমের পরিবর্তে 1 বছর করে সে বয়স পাবে। যাও বলে দাও গা। ফেরেশতা এসে প্রস্তাবের কথা বলে দিলেন। মুসা আলাইহিস সালাম প্রস্তাবের কথা শুনে এবার ডাইরেক্ট আল্লাহকে বলছেন, আই রব সুম্মা মা, তারপরে কি হবে? এখন চিন্তা করুন, তালুর নিচে কতগুলো লোম আসবে, গোনা যাবে গো? তার মানে হাজার হাজার বছর তুমি বাঁচলে। তারপরেও তিনি জিজ্ঞাসা করে বলছি, আই রব, হে আল্লাহ, তারপরে কি? মানে মুসা আলাইহিস সালাম কিন্তু ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন না তারপর কি, কারণ তিনি জানেন এ হচ্ছে গোলাম কার? আল্লাহ। এ আল্লাহ যা বলে তাই করে, এর নিজস্ব কোনো শক্তি নেই। তাই সরাসরি আল্লাহকে বলছে, হে আমার রব, তারপর কি? আল্লাহ উত্তরে বলছেন, তারপর মউত, মরতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, ফালআন, মরতেই যদি হয় তাহলে এখনই আমি মরতে চাই, আমার আর থাকার কোনো দরকার নেই। তবে আল্লাহ গো, তোমার কাছে আমার একটি আবেদন, সেটা হচ্ছে এই, আমার কবরটা বাইতুল মুকাদ্দাসের এত কাছাকাছি যেন হয়, যেখান থেকে ঢেলা মারলে ঢেলাটা গিয়ে বাইতুল মুকাদ্দাসে পড়বে। হাদিসটা যখন বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, লাউ কুনতু সাম্মা, লাউ কুনতু সাম্মা, আমি যদি এখন ওখানে থাকতাম, মানে বাইতুল মুকাদ্দাসে, লা আরাইতুকুম, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম কবরহু, তার কবরটাকে, ইলাল জানিবিত তারিকে তাহতাল কাফিফিল আহমার, মানে লাল বালুর ঢিপির নিচে তার যে কবরটা রয়েছে রাস্তার পাশে, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম যদি আজকে আমি বাইতুল মুকাদ্দাসে থাকতাম। আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, মুসা আলাইহিস সালামও জানতেন না যে মরতে একদিন হবে, তাই যখন জানতে পারলেন মরতে যখন হবে তখন আর দরকার নাই, বলে আল্লাহ এখনই যাব দুনিয়া থেকে। আল মাউতু বাবুন ওয়া কুল্লুন নাস দাখিলাহু, ইয়া লাইতা শেরি বাদাল বাবে মাদারু আদারু দারু নাঈমিন ইন আমিনতা বিমা ইয়ারদাল ইলাহু وإن خالفت فالنار هما محلان ليس للمرء غيرهما فاختر لنفسك أي الدار تختار। আরবি কবি বলছেন, মউত বাব, মৃত্যু হচ্ছে একটা দরজা, ওয়াকুল্লুন নাসে দাখিলাহু, প্রত্যেকটা মানুষকে সেই দরজা দিয়ে প্রবেশ করতেই হবে। ইয়া লাইতা শেরি বাদাল বাবে মাদারু, এখন চিন্তা করে দেখো, ওই দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরটা তুমি পাবে সেই ঘরটা কিসের ঘর হবে? আদারু দারু নাঈমিন, সেই ঘরটা জান্নাতের ঘর হবে, নিয়ামতে ভরা ঘর হবে। ইন আমিলতা বিমা ইয়ারদাল ইলাহু, যদি তুমি এমন আমল করো যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে তুমি জান্নাতের ঘর পাবে। ওয়া ইন খালাফ, আর যদি তার বিপরীত করো, ফান্নারু, তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। হুমা মাহাল্লান, আল্লাহর কাছে দুটি জায়গা আছে, তৃতীয় জায়গা নেই। হুমা মাহাল্লান, হুমা মাহাল্লান লাইসা লিল মার'i গায়রুহুমা, এই দুটি জায়গা ছাড়া মানুষের জন্য তৃতীয় কোনো জায়গা নাই। ফাখতার লিনাফসিকা আইয়ু দারে তাখতারু, এখন তুমি নির্বাচন করে নাও, তুমি নিজের জন্য কোনটা নির্বাচন করবে, জান্নাত না জাহান্নাম? নির্বাচন তো করতে সবাই জানি, জান্নাত যেতে কে চায় না? বলুন, জীবনে মসজিদে ঢুকেনি, পশ্চিম মুখ করেনি, সেও জান্নাত জানে, সেও স্বর্গে যেতে চায়। হিন্দু আর মুসলিমরাও স্বর্গে যেতে যায়, স্বর্গ আর নরকের কথা বিশ্বাস তারাও করে। বুঝতে পারলে বাংলা অভিধান খুলুন, বাংলা অভিধান খুলে দেখুন স্বর্গ মানে কি লিখছে। তা বলছে স্বর্গ মানে হচ্ছে ভালো মানুষদের পুরস্কারের জায়গা, আর নরক মানুষ হচ্ছে যারা পাপী পাপিষ্ট, তাদের শাস্তির জায়গা। স্বর্গ নরকে বিশ্বাস তারাও করে এবং তারাও মনে করে স্বর্গে যাব, স্বর্গে যাব। সমস্ত মুসলমানরা মনে করে স্বর্গে যাবে, মুশরিক স্বর্গে যাবে, মাজারি স্বর্গে যাবে, এবং পাপী কাফের মুশরিক যত যাই করুক না কেন, কিন্তু স্বর্গে যাবার কথা সবাই মনে রাখে। কিন্তু ভাই, আমল ছাড়া স্বর্গে যাওয়া যাবে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটি হাদিসে, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআসবাহতু ইয়াওমান কারীবান মিনহু ওয়া নাহনু নাসির। একদিন আমি আল্লাহর নবীর সাথে সফরে ছিলাম, আর এমন একটা অবস্থা এলো যে তখন আমার নবীর কাছে আমি আছি আর কেউ নাই, মানে নবীকে একা পেয়েছি, নবীকে একা পেয়েছি। সুযোগটা খুব ভালো মনে করলাম। নবীকে যখন একা পাওয়া গেছে তখন কিছু চাওয়া যাক, বুঝতে পারলেন? কিছু চাওয়া যাক, কিন্তু কি চাইলেন? আমরা যদি কোনো একজন বড় মন্ত্রী
যার বাড়িতে আপনি কয়েকদিন থেকে যাতায়াত করেছেন তাকে দেখা করার জন্য, কিন্তু সেখানকার সেক্রেটারি, বডিগার্ড, অন্যান্য মানুষেরা, সদস্যরা কেউ তার কাছে আপনাকে যেতে দেয়নি। এই লোকটি কিছুটা হঠাৎ করে একা কোথাও পেয়ে যান, কোন একটা মজলিসে যার কাছে আপনি কয়েকদিন ধরে যাতায়াত করেছেন কিন্তু তার সাথে সাক্ষাৎ করার আপনার সুযোগ হয়নি, এই লোকটাকে একা কোথাও পেয়ে গেছেন। এখন আপনি তাকে সঙ্গে সঙ্গে ধরবেন আর বলবেন, স্যার আমি কয়েকদিন ধরে আপনার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা ব্যস্ত মানুষ, আপনার লোকজনের কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাইনি। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি দয়া, স্যার আপনার মতন এত বড় মহান মানুষকে আজকে আমি এখানে পেয়ে গেছি, তাই আমি একটা কথা আপনাকে বলছিলাম। এখন সেই স্যার বলে, হ্যাঁ বলো কি তোমার দরকার, আমরা কি চাইবো? না স্যার আমার ছেলেটা গ্রাজুয়েশন করেছে, এবছর মাস্টার ডিগ্রি পাস করেছে, এই করেছে তাই করেছে, এত ডিগ্রি অর্জন করেছে এবং চাকরির জন্য দরখাস্ত অ্যাপ্লিকেশন করেছে, মেহরবানি করে যদি একটু সুপারিশ করে দেন, তাহলে আপনাদের সুপারিশে আমার ছেলের একটা চাকরি হতে পারে, এটাই তো আমাদের চাওয়া। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীকে একা পেয়ে গেছি, সুযোগকে খুব ভাগ্যবান মনে করলাম, সুযোগটা কাজে লাগাতে হবে। তাই আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। হে আল্লাহর রাসূল, এমন আমলের কথা বলে দেন যে আমলগুলি আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জান্নাত থেকে আমাকে মুক্তি দেবে। দুনিয়া না, চাকরি না, টাকা না, পয়সা না, অথচ মানুষগুলি এমন ছিল যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, বালিশ ছিল না, মাথায় দেবার মতন গদি ছিল না, শোয়ার মতন, পানি হলে বৃষ্টির পানিতে তারা ভিজে যেত, ক্ষুধার কারণে পেট আর পিঠ মিশে যেত, পেটে খাদ্য থাকতো না, কয়েকটা দিন তাদের বাড়ির উনুনে আগুন জ্বলতো না, এত সংকীর্ণত অবস্থার মধ্য দিয়ে তারা জীবন যাপন করত। এরকম অবস্থায় তারা আল্লাহর কাছে, যদি আল্লাহ নবীর কাছে ইচ্ছা করলে চাইতে পারতেন, হে নবী আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা আমার জীবনে যেন সচ্ছলতা দান করবেন। আল্লাহ নবী যদি দোয়া করে দিতেন, তার দোয়া অবশ্যই আল্লাহর কাছে কি হতো? কবুল হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী দোয়া করে বলেছেন, আল্লাহ গো বারিক লাহু ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি মালিহি ওয়া উমরিহি ওয়া ওয়ালাদিহি। হে আল্লাহ, তুমি আনাসের সন্তান সন্ততিতে, তার মালে এবং তার বয়সে বরকত দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, সব থেকে বেশি বয়স পেয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে 120 বছর তিনি ছিলেন, তার সব থেকে সন্তানশালী প্রায় 120 জন তার সন্তান সন্ততি, এবং তার খেজুরের বাগানে বছরে 2 বার করে খেজুর হতো। কার দোয়ার বরকত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত। এখন এই সাহাবী আল্লাহ নবীর কাছে চাইছেন দুনিয়া না, কি বলছেন? আল্লাহ গো, হে নবী এমন আমলের কথা বলে দাও যে আমলগুলি আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহ নবী কি বললেন? লাকাদ সাআলতা আন আযীম। মুআয, তুমি অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো। আল্লাহু আকবার। দুনিয়া যদি চাইতো নবী কিছু বলতেন না, এটা স্বাভাবিক, কিন্তু চাইলে তো জান্নাত যাওয়ার আমল। লাকাদ সাআলতা আন আযীম, অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো। ওয়া ইন্নাহু ইয়াসির আলা মা ইয়াসসারাহুল্লাহ, তবে সেটা অনেক সহজ তার জন্য যার জন্য আল্লাহ সহজ করে দেবেন। ফজরের নামাজ সবার জন্য সহজ নয়, 5 ওয়াক্ত নামাজ পড়া সবার জন্য সহজ নয়, রমজান মাসে রোজা রাখা সবার জন্য সহজ নেই, টাকা পয়সা খরচ করে উমরা হজ করতে যাওয়া সবার জন্য সহজ নেই, মাল থেকে শখ করা 2.5 টাকা যাকাত বের করা সবার জন্য সহজ নেই। যারা কোটি কোটি টাকার মালিক হিসাব করে দেখে কয়েক লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে যাকাতে, অনেক কঠিন কাজ, কিন্তু তার জন্য সহজ হয়ে যাবে যার জন্য আল্লাহ কি করে দেবেন? সহজ করে দিবেন। যারা জানে যাকাত দিতেই হবে, আল্লাহর হক, সহজ হয়ে গেছে তার জন্য, কিচ্ছু মনে করবে না টাকা পয়সাকে। এইভাবে দিনের যত কাজ আছে যার জন্য আল্লাহ সহজ করে দিবেন, তা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাই বললেন চেয়েছো অনেক বড় জিনিস, কিন্তু আল্লাহ যার জন্য সহজ করে দিবে তার সহজ হয়ে যাবে। তা ঠিক আছে, শোনো, জান্নাত পাওয়ার আমলগুলি আমি বলছি। তা আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। নামাজ পড়বে, যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে, তাহাজ্জুদ বাইতুল্লাহ শরীফের হজ করবে, ইলাইহি সাবিলা, যদি হজ করার ক্ষমতা থাকে। সবাই হজ করতে হবে নাকি? যাদের হজ করার মতন শক্তি সামর্থ্য আছে, মক্কা যাওয়ার খরচা, ফিরে আসার খরচা, যেটা সাংসারিক খরচের অতিরিক্ত হবে, এরকম অবস্থা যারা, তাদের উপর হজ ফরজ হবে, বাকি অন্য কারো উপরে হজ ফরজ
হবে না। আরো কিছু আমলের কথা বলে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, আমি বলছিলাম সেখানে দুটোই ঘর আছে, হয় জান্নাত কিংবা জাহান্নাম। এখন আমাদেরকে নির্বাচন করতে হবে কোন ঘরটা আমরা চাই। যদি জান্নাত চাই, জান্নাত যাওয়ার আমল আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমলগুলিকে আমাদেরকে সঞ্চয় করতে হবে। দ্বিতীয় আসি, মৃত্যুর পরে আমাদের কি হয়। মৃত্যুর পরে আমরা কি করি। মৃত্যুর পরে আমাদের একটা জীবন শুরু হয়। একটি কথা মনে রাখবেন, মৃত্যু আমাদের জীবনের শেষ নয়। মৃত্যু হচ্ছে আমাদের আখিরাতের শব্দ, আমাদের আখিরাতের সুদীর্ঘ সফরের প্রারম্ভিক শুরু। মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যু হচ্ছে আখিরাতের সুদীর্ঘ সফরের শুরু। আর এই সফর শুরু হবে কোথায় থেকে? কবর থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে মানুষের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যারা পাশ করে যাবে তাদের অন্যান্য মঞ্জিলগুলোতে পাশ করা আরো সহজ হয়ে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে, ইদা ওয়াকাফা আলাল কবরে বাকা ফাকিলা তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ওসমান গনি, তোমার কাছে জান্নাতের কথা এলে, জাহান্নামের কথা এলে তোমাকে কাঁদতে দেখিনি, কিন্তু কবরের কাছে এসে তুমি কেন কাঁদো? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, সামিতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু ওমান লাম ইয়ানজা মিনহু ওমান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ। আর যে কবরে পরিত্রাণ পাবে না, তার পরবর্তী দিনগুলোতে পরিত্রাণ পাওয়া আরো কঠিন হয়ে যাবে। আর আল্লাহ নবী বলেছেন, মা রাআইতু মানদারান কাত্ত ইল্লা ওয়াল কবরু আফদাহু মিনহু। আমার নবী বলছে, দুনিয়াতে যত দৃশ্য দেখেছি, এই সমস্ত দৃশ্যের মধ্যে সব থেকে ভয়াবহ দৃশ্য হচ্ছে কবরের দৃশ্য। সব থেকে ভয়াবহ দৃশ্য কবরের দৃশ্য। কবরে একটি মানুষকে কবরে রেখে চলে এলাম আমরা। আল্লাহ নবী বলছেন, তোমরা কবরে দাফন করে চলে যাচ্ছ, তোমরা কবরে দাফন করে চলে যাচ্ছ। ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাহুম কারআনি আলিহিম। যারা দাফন করতে গেছিল তাদের জুতোর শব্দ পর্যন্তই কবরবাসী শুনতে পাচ্ছে। ইদা ওয়াল্লাউ মুদবিরিন, যখন দাফন করে মানুষরা ফিরে আসে তখন ওই লোকটিকে জীবিত করা হয়, আর ওই লোকটি তখন আমাদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায়। তারপরে ফেরেশতা তাকে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হুয়াল্লাযী বুইসা ফীকুম। তোমার রব, তোমার রব কে ছিলেন, তোমার দ্বীন কি? আর সেই ব্যক্তিকে ছিলেন যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। কিন্তু একথা জিজ্ঞাসা করা হবে না, তোমার মাযহাব কি ছিল। আমাদের তো আবার মাযহাব না মানলে চলবে না, বুঝতে পারলে? কথাটা মনে রাখবেন, তিনটে প্রশ্ন হবে, তোমার মাযহাব কি ছিল তা কিন্তু প্রশ্ন করা হবে না। কিয়ামতে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন নামাজ পড়তে না। কোন মাযহাবকে অনুসরণ করে নামাজ পড়েছিলে এমন কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। কারণ তরিকা হচ্ছে একটাই, তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তরিকায়ে মুহাম্মদের উপরে নামাজ পড়ে যাবে তার নামাজ আল্লাহর আকাশে পৌঁছাবে। যেখানে থাকবে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই নামাজ গ্রহণ হবে, সেই ইবাদত গ্রহণ হবে। আর যে ইবাদতের মধ্যে আল্লাহর নবীর মহর থাকবে না, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না, গৃহীত হবে না। আর ওই ইবাদতে আল্লাহর নবীর মহর থাকবে, যে ইবাদতটা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আদায় করা হবে। মাযহাবী লড়াই করতে করতে কোথায় গিয়ে পৌঁছে গেছি, বুঝলেন? বিশ্ব যখন আগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি, ফিকহ ও হাদিস চষে, হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল পিতল, বাহিরের দিকে মরিয়া যত, ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সংখ্যায় কম আছি না বেশি আছি? বিশ্বের ছোট ছোট দেশগুলি চিন্তা গবেষণাতে ব্যস্ত। জার্মান, জাপান, ফ্রান্স, এর মতো আরো অনেক পাশ্চাত্য ছোট ছোট দেশগুলো শুধু চিন্তা করছে বিশ্বকে আর কি দিব আবিষ্কার করে। মোবাইল রকমারি মোবাইল কোথায় থেকে আবিষ্কার হচ্ছে, জাহাজ, রকেট, অমুক তমুক নিত্য নতুন আবিষ্কার। এটি পূর্বে আরো পরে যে আরো কত আবিষ্কার, ওরা এইগুলা নিয়ে ব্যস্ত। আর আমরা শুধু ব্যস্ত আছি বিবি তালাকের মশলা নিয়ে।
বিশ্ব যখন আগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া করছি, ফিকাহ হাদিস চলছে। এখন স্বামী বলে দিয়েছে তালাক তালাক তালাক, স্বামী ধরে গেছে রাগের মাথায় বলে দিয়েছে হুজুর 3-4 তালাক, এখন কি হবে? হুজুর বলছে কোনো উপায় নাই, হিলা করতেই হবে। যা সমস্যায় পড়ে গেল, কি করতে হবে? হিলা করতেই হবে। এসব মশলা বলার আমার উদ্দেশ্য না ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ অন্যান্য দেশগুলি চলে যেতে দ্রুত গতিতে আগিয়ে, আর আমাদের মাঝে এখনো পর্যন্ত তালাকের মশলার সমাধান হলো না। এখন আমরা ওই তালাকের মশলা নিয়ে পড়ে আছি। বাহিরের দিকেও মার খাচ্ছি, ভিতরেও আমরা মার খাচ্ছি। মানে বাহির থেকেও চাপ, ভিতর থেকেও চাপ। আর গুনতিতে মাশাআল্লাহ আমাদের অভাব নাই। ভারত সরকার তো ভয়ই পাচ্ছে, যদি এদের কন্ট্রোল না করা হয়, মানে বাক কন্ট্রোল আর কি, যদি জন্ম নিয়ন্ত্রণের ওপরে এদেরকে মুসলিমদেরকে বাধ্য না করা হয়, তাহলে এমন একটা দিন আসবে এরা সংখ্যা লঘু হয়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, আমাদের কি হয়তো তাড়াবে, এই চিন্তাই ব্যস্ত। বুঝতে পারলেন? কিন্তু তাহলে কি কোনো চিন্তার কারণ নাই। আমাদের সংখ্যায় যত পারি না কেন, সংখ্যায় বাড়লে কি হবে? ইমানে তো পারছি না, আকীদায় তো পারছি না। আকীদা নাই, ঈমান নাই মজবুত, কেমন করে কি হবে? আকীদাকে ভয় পায় মানুষ। বুঝতে পারলেন? এই আহলে হাদিস জামাত সংখ্যায় অনেক কম, কিন্তু এরা এত বলিষ্ঠ আকীদার মালিক, এত বলিষ্ঠ আকীদার মালিক। আপনি দেখুন, যখন ভারত ভাগ হয়েছিল তখন উলামায়ে কিরামদের ইতিহাস পড়েন, যারা বড় বড় ভূমিকা পালন করেছিলেন ভারত স্বাধীন করার জন্য। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল, আর সেই সময় ভারত স্বাধীন করার কাজে যে সমস্ত উলামায়ে কিরামগণ যোগদান করেছিলেন, তাদের মধ্যে সব থেকে বড় ভূমিকা পালন করেছিলেন আহলে হাদিস উলামাগণ। আহলে হাদিস উলামাগণ তাই পরিচিতই হয়ে আছে আহলে হাদিস আন্দোলন। সেই তখনকার যুগে ইংরেজরা বড় ভয় পেয়েছিল, কারণ জানে এরা কবর মানে না, এরা পীর মানে না, এরা শুধু তৌহিদবাদী, এদের সামনে টিকে থাকা খুব কঠিন ব্যাপার। তাই চক্রান্ত করে কি করে ভাগাভাগি করা যায়, সেই চক্রান্ত করে ভাগাভাগি করে আজকে ভারত আর অন্যান্য দেশের লোকেরা ওই আলেমদের কথা তুলে ধরে না, লজ্জা লাগে ওদেরকে কথা তুলে ধরতে। কিন্তু ইতিহাস তো আর চাপা থাকে না, ইতিহাস চাপা থাকে না। আমাদের দেশের একজন হানাফি বক্তা, বড় ঐতিহাসিক, সে একটা বই লিখলো, বইটার নাম দিল ইতিহাসের ইতিহাস, গোলাম আহমদ মুর্তজা। সত্যি সাহিত্যিক, যদিও হানাফি মাযহাবের মানুষ। ইতিহাসের ইতিহাস। ভারত সরকার ভয় পেয়ে গেল, রে বাবারে, এর মধ্যে যে কত তথ্য আছে আল্লাহ জানে। সঙ্গে সঙ্গে বইটাকে ব্যান করে দিল, না না এই বই ছাপানো হবে না। তারপরে তিনি আবার বই লিখলেন চেপে রাখা ইতিহাস। বুঝতে পারলেন? চেপে রাখা ইতিহাস। তখন আবার ওটা প্রকাশ পেয়ে গেল আল্লাহ দিলে। তখন মানুষের কাছে অনেক তথ্য যা ভারত স্বাধীন হওয়া সম্পর্কে আমরা পেয়েছি। তো ভাইরা, আমার কথা হচ্ছে গুনতিতে আমরা বেড়ে চলেছি অনেক, কিন্তু সমস্যা হচ্ছে ইমানে আমরা বাড়তে পারছি না। আমি বলতে চাইছিলাম, কবরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা 3টে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবী কে ছিল। ভালো মুমিন বান্দা হলে বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করে বলবেন, ওমা ইউদরিক, তুমি জানলে কেমন করে, তুমি জানলে কেমন করে? বলে আমি তো হানাফি মাযহাবের ছিলাম, ওই জন্য জেনেছি। আমি তো শাফি মাযহাবের ছিলাম, ওই জন্য জেনেছি। কি বলছেন লোকটা? মুমিন লোককে ওমা ইউদরিক, তুমি জানলে কেমন করে? লোকটি উত্তরে বলবে, কারাতু কিতাবাল্লাহ, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আমি জেনেছি এইভাবে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কালাম পড়েছি। ওয়া আমানতু বিহি, আল্লাহর কালামকে বিশ্বাস করেছি, ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি। ফানাদা মুনাদিন মিনাস সামা, এবারে আসমান থেকে আওয়াজ দেবেন, আসমান থেকে আওয়াজ আসবে, আন্না আবদি কান সাদাক, আমার বান্দা সত্য বলেছে। ফাফরাশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, তখন তার এই কবরে আসবে জান্নাতের সুঘ্রাণ, সুন্দর বাতাস। এবারে হচ্ছে মুনাফিক আর কাফের, তাকে জিজ্ঞাসা করা হবে রব কি, দিন কি, নবী কে ছিলেন? কি বলবে? হা হা হাই আফসোস, আমি জানি না, হাই আফসোস, আমি জানি না। ফেরেশতা উত্তর দিয়ে বলবে, লা দারাইতা ওয়ালা তালাই, না তুমি জানতে আর না তুমি তাদের কথা মানতে যারা তোমাকে জানিয়েছিল।
তুমি নিজেও জানতে চেষ্টা করোনি, আর যারা তোমাকে জানিয়েছিল তাদের কথাও তুমি মানোনি। থুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন বাইনা উদুনাইহি ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। ফেরেশতা তখন লোহার হাতুড়ি দিয়ে তার গর্দানে এত জোরে মারবে, সেই মারার আঘাতে এত জোরে সে চিৎকার করবে, তার চিৎকার ধ্বনি মানুষ আর জিন ছাড়া কবরের পার্শ্বস্থ সবাই শুনতে পাবে। গরু, ছাগল, উট, ভেড়া যারাই কবরের পাশে পাশে থাকে তারা সবাই কিন্তু ওই চিৎকার শুনতে পায়, শুধু মানুষ আর জিন শুনতে। এখন আমরা যদি শুনতে পেতাম, কেন আল্লাহ শোনাচ্ছেন না? কথাটা ভেবে দেখুন তো, যদি শুনতে পেতাম, দুনিয়াদারি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, ভয়ে সব কিছু বাদ দিয়ে সুফি সাফা হয়ে মসজিদে বসে বসে শুধু আল্লাহ জিকির করতাম, বারও হবো না, কিচ্ছু না, এই মসজিদে কাঁদতে কাঁদতে মরে যাবো। আল্লাহ কি এটা চান? না। আল্লাহ বলছেন দুনিয়াদারি করো গা, ব্যবসা বাণিজ্য করো গা, খেতে খামারে যাও, অফিসে আদালতে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ হয়ে যায় তখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও, খেতে খামারে অফিসে আদালতে কাজ করে খাও, আল্লাহর রুজি আল্লাহর রিজকে তালাশ করো। তবে হ্যাঁ, এই কাজ করার সময় আল্লাহকে স্মরণে রেখো, আল্লাহকে স্মরণে রেখো, খুব বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। তো ভাইরা আমার, আল্লাহর হিকমতের দাবি হচ্ছে মানুষদেরকে কবর ব্যক্তির চিৎকার ধ্বনি শোনানো যাবে না, কারণ যদি এরা শুনতে পায় এরা সবাই দুনিয়াদারি কি করবে? দুনিয়াদারি ত্যাগ করবে। তারপরে একদিন আবার কবর থেকে উঠতে হবে। কবর থেকে কি করতে হবে? আবার উঠতে হবে। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কাফেররা মনে করতো যে তারা উঠবে না, তাদের পুনরুত্থান হবে না। কুল বালা ওয়া রাব্বি, হে নবী তুমি বলো আমার রবের কসম করে বলছি, লা তুবআসুন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই উঠতে হবে, সুম্মা লা তুনাব্বাউন, তারপরে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা দুনিয়াতে করতে, ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, আর তোমাদেরকে কবরে উঠানো, তোমাদের পুনরুত্থান, হাসরের মাঠে তোমাদেরকে একত্রিত করা, এই কাজটা আল্লাহর কাছে খুবই সহজ কাজ নাকি কঠিন কাজ? এতগুলা মানুষ গো, এই পর্যন্ত কত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, এত জিন, এই সমস্ত মানুষকে হাসরের প্রান্তে জমা করা, এদের নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে হবে, কিভাবে আসবে, এটা বড় কঠিন কাজ। আমরা একটা ছোট সভা করছি, এখানে কত ছেলেগুলোকে দাঁড় করে দিয়েছি, রাস্তায় দাঁড় করে দিয়েছি, ওদিকে দাঁড় করে দিয়েছি, যাতে করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তারপরেও যখন মানুষ বেশি হয়ে যাচ্ছে তখন দেখছে আর সামালতে পারা যাচ্ছে না, এত ব্যবস্থাপনা, কোটি 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 মানুষ কিয়ামতের দিনে একত্রিত হবে, এত কত কঠিন ব্যাপার হতে পারে না? কত যালিকা আলাল্লাহি ইয়াসীর, আল্লাহর কাছে এটা অনেক সহজ ব্যাপার। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুননা ইদামান নাখিরা ক্বালু তিলকা ইদান কারাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা। কাফেররা বলাবলি করত, আগে ওরা বলে, মুসলমানরা বলে, ওরা বলে আমাদেরকে দেখে আবার আখিরাতে বলে উঠতে হবে, কবর থেকে উঠতে হবে। যখন আমাদের হাড়গুলা পচে যাবে, গলে যাবে, তখন বলে আমাদেরকে নাকি আবার উঠতে হবে, মানে ওরা বিশ্বাস করে না। তারপরে বলছে তিলকা ইদান কারাতুন খাসিরা, যদি উঠতে হয় তাহলে কিন্তু এটা আমাদের জন্য বড় ক্ষতিকর হবে, কারণ ওরা তো জানে আমরা তো বড় বদমাশি করছি, আমরা জুলুম করছি, অত্যাচার করছি। অতএব যদি আমাদেরকে উঠতে হয় তাহলে আমাদেরকে চরম ক্ষতির শিকার হতে হবে। আল্লাহ উত্তর দিয়ে বলছে ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, একটা মহাগর্জন হবে, একটা মহাগর্জন। ফাইদাহুম বিসাহিরা, এই গর্জনের সাথে সাথে সমস্ত মানুষ জিন হাসরের প্রান্তে উপস্থিত হয়ে যাবে, এক গর্জনে। সেখানে কোন রকমের কোন বক্রতা থাকবে না। ইয়াত্তাবিউনা দাইয়া লা ইয়া'দা লাহু ওয়া খাশাআতিল আসওয়াত লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। সেদিন মানুষ শুধু আহ্বানকারীর অনুসরণ করবে, চুপ থাকবে, কোন শব্দ শুনতে পাবেন না। আল্লাহর শব্দের সামনে সমস্ত শব্দ নিস্তব্ধ হয়ে যাবে, আল্লাহর শব্দের সামনে সমস্ত শব্দ নিস্তব্ধ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, সেদিন
চুপিয়ে চুপিয়ে মৃদু শব্দে মানুষ কথা বলবে, ভয়ে আতঙ্কিত হয়ে মৃদু শব্দে মানুষ কথা বলবে। ও আনাতিল উজুহুলিল হাইয়িল কাইয়্যিম, আর সমস্ত চেহারা মুখমণ্ডল মহান আল্লাহ চিরঞ্জীব সবকিছুর ধারকের সামনে অবনমিত হয়ে যাবে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, সেদিন যে জুলুমের পূজা বহন করে উঠবে তাকে চরম ক্ষতির শিকার হতে হবে। যেদিন জুলুমের বোঝা যদি কেউ নিয়ে যায় সেদিন তাকে চরম ক্ষতির শিকার হতে হবে। তো ভাইরা আমার, ওরা মনে করতো যে আমাদেরকে উঠতে হবে না। আল্লাহ তাআলা বলছেন, বলে দাও তোমার রবের কসম করে বলছি তোমাদেরকে অবশ্যই কিয়ামতের মাঠে উঠতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করবেন আমাদের আমল নামা, আমাদের নেকি আর গুনাহ ওজন করার জন্য। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি সুবিচারের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করব, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। কোনো মানুষ যদি এক শস্যের দানা পরিমাণও নেকির কাজ করে যায়, তার সেই শস্যের দানা পরিমাণ নেকিটাকেও আমি সেদিন উপস্থিত করব। সেদিন শস্যের দানা পরিমাণও যদি কোনো ভালো কাজ করে সেটাকে আমি উপস্থিত করব। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হব। ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মুজরিমিনরা যখন দেখবে খাতা আমলনামা যেখানে নেকি আর আপনার গুনাহ লেখা হয়েছে, দেখার পরে তারা আশ্চর্য হবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এ কেমন আমলনামা, কেমন কিতাব, লা ইউদরু মানে কি বলে, এমন কিতাব যে কিতাবে ছোট বড় কোনো কিছুকে বাদ দেওয়া হয় না, ইল্লা আহসাহা, সবকে একত্রিত করা হয়েছে, সবকে জমা করা হয়েছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আসলে তোমার প্রতিপালক কারো প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাড়ির পাল্লা ভারী করার জন্য এমন কিছু আমল আছে যেগুলো করো, সেইগুলি করলে তোমাদের নেকির পাল্লা ভারী হবে, দাড়ির পাল্লা ভাড়া হবে। তার মধ্যে একটা ছোট্ট দোয়া, খুব ছোট্ট দোয়া, আল্লাহ নবী বলেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। সবারই জানা আছে। আমাদের মুসলিম পরিবেশ থেকে কিছু দোয়া আমরা জেনে যাই, বুঝতে পারলেন? মুসলিম পরিবেশ থেকে যেগুলো জানার জন্য মাদ্রাসায় বিশেষ পড়াশোনা করা দরকার হয় না। যেমন আমরা কোথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা এগুলো এমনি শিখিলি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইসব আমাদের মুসলিম পরিবেশ। এগুলো মুসলিম পরিবেশ। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন? কোন একটা কাজ হলো, দেখ আল্লাহু আকবার, কি করলা, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু জিকির। আর এই জিকিরগুলো কিন্তু শুধু নিয়ত করে পড়লেই স্বভাব হয়ে যায়, কিন্তু তা আমরা জানি না। সময় মুখ দিয়ে অনিচ্ছাকৃত বেরিয়ে যায়। এই অনিচ্ছাকৃত বেরিয়ে গেলে কিছু কাজ হবে না, ইচ্ছা করে পড়বেন। বুঝতে পারলেন? চলতে আছেন বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেন দুটি বাক্য জবানে বলতে খুবই হালকা, আর মিজানে দাড়ি পাল্লাই অনেক ভারী হবে। হাবিবাতান ইলার রহমান, আর আল্লাহর কাছে অতীব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো কষ্ট পেতে হবে এটা বলতে? কোনো কষ্ট নেই। দাড়ি পাল্লা ভারী করার জন্য এই কাজগুলা, এই ছোট ছোট জিকিরগুলা আল্লাহ নবী পড়তে বলেছেন। আল্লাহ বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের দাড়ির পাল্লা সেদিন ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা পরিত্রাণ পাবে, তারা সফল হয়ে যাবে। ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু, যার দাড়ির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। ফি জাহান্নামা খালিদুন, তাকে জাহান্নামে চিরস্থায়ী হতে হবে। ফাআম্মা মান সাকুলাত ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার দাড়ির পাল্লা ভারী হয়ে যাবে সে সুখময় জীবনে সুখে থাকবে, আর তার দাড়ির পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া।
তুমি কি জানো হাবিয়া কাকে বলে? নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন। তো ভাইরা আমার কথা হচ্ছে মৃত্যু শেষ নয়, মৃত্যুর পরে এক লম্বা সফর আছে, সেই সফরে আমাদেরকে যেতে হবে, সেই সফরে অনেকগুলি মঞ্জিল আমাদেরকে পাড়ি দিতে হবে। সেই মঞ্জিল পাড়ি দেওয়ার পরে তারপরে আর একটি জায়গা আসবে পুলসিরাত, সেই পুলসিরাতের ওপর দিয়েও পার হয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। মানে জান্নাতীদেরকেও পার হতে হবে, জাহান্নামীদেরকেও পার হতে হবে। জান্নাতীরা তো পার হয়ে চলে যাবে, যারা জাহান্নামের যোগ্য হবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মা মিনকুম মিন আহাদিন وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جَثِيًّا। তোমাদের এমন কেউ থাকবে না যাকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে না, মানে প্রত্যেককেই পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা হচ্ছে তোমাদের প্রতিপালকের চির সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের পরিবর্তন নেই। তারপরে আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, তারপরে যারা তাকওয়া আল্লাহ ভীরু পরেজগার দিনদার তাদেরকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। ওয়া নাযারুদ যালিমিনা ফিহা জাসিয়া, জালেম অত্যাচারী মুশরিক কাফের তাদেরকে নতজানু অবস্থায় আমি জাহান্নামে নিক্ষেপ করব। এর একটা ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন মাতা লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদ ফাতালাজান নার ইল্লা তাহিল্লাতাল কাসাম, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষের 3টি সন্তান মারা যায় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মানে যারই 3টে সন্তান মারা গেছে সেই জাহান্নামী, এই জান্নাতি। যদি কারো 3টি সন্তান মারা যায় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যারই 3টে সন্তান মারা যাবে সেই তো জান্নাতি হয়ে গেল, নামাজ পড়া তো দরকার হবে না নাকি? জি না, 3টি সন্তান মারা গেছে, আল্লাহর কাছে সওয়াবের আশা করেছে, চরম ধৈর্য ধারণ করেছে এবং জান্নাত যাওয়ার আমলগুলোও সে পালন করেছে। যদি সে জান্নাত যাওয়ার যোগ্য হয় তাহলে সে অবশ্যই জান্নাত, যদি সে জান্নাত লাভ করার যোগ্য হয় তাহলে অবশ্যই সে জান্নাত লাভ করবে। তবে তাকে পুলসিরাতের উপর দিয়ে অবশ্যই পাড়ি দিতে হবে। আল্লাহ নবী বলেন ইউতা বিল জিস ফায়ুজআলু বাইনা যাহরাইয়া জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল জিস? কানা মাদহাদাতুন মুজিল্লা আলাইহা খাতাতিফুন ওয়া কালানিফুন আল মুমিনু আলাইহা কাত্তারফি ওয়া কাল বারকি ওয়া কাদাইহি ওয়া কাআজাবিদিল খাইল ওয়া রিকা ফানাজিন মুসাল্লামুন ওয়া নাজিন মাখদুসুন ফি নারি জাহান্নাম হাত্তা ইয়ামুররা আখিরুহুম ইউসহাবু সাহবা। আল্লাহ নবী বলছেন পুলসিরাতকে জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত করা হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ পুলসিরাত কি? আল্লাহ নবী বললেন মাদহাদাতুন মুজিল্লা, পুলসিরাত এমন একটি জায়গা যেখানে পা টিকে না, পা পিছলে চলে যাবে আর কি, পা টিকবে না। মাদহাদাতুন মুজিল্লা, যেখানে পা টিকে না। আলাইহা খাতাতিফ ওয়া কালালিফ, তার চতুর্পাশে থাকবে বাঁকা বাঁকা লোহার আকুশি, মানে বাঁকা লোহা যা মানুষদেরকে আঁচড় দিবে। মুমিনরা কিভাবে পার হবে? আল্লাহ নবী বলছেন কাত্তার ওয়া কাল বারক ওয়া কার রিহ ওয়া কা আজাদিদিল খাইল ওয়া রিকাব, এই কয়েকটি অবস্থা মুমিনদের হবে। কেউ চোখের পলকের গতিতে পেরিয়ে যাবে, কেউ বিদ্যুতের গতিতে পেরিয়ে যাবে, কেউ হাওয়ার গতিতে পেরিয়ে যাবে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পেরিয়ে যাবে, আর কেউ সাধারণ সওয়ার বা সাধারণ বাহনের গতিতে পেরিয়ে যাবে। ফানাজিন মুসাল্লামুন, কেউ সহি সালামতে নিরাপদে পার হয়ে যাবে। ওয়ানাজিন মাখদুসুন ফি নারে জাহান্নাম, আর কেউ আঁচড় খেয়ে আহত অবস্থায় কোন রকম করে পেরিয়ে যাবে। আবার কেউ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এমন শ্রেণী কিছু মানুষ হবে যারা কোন রকম হাঁচড়াইতে কোন রকম ভাবে পুলসিরাত পাড়ি দেবে। এই হচ্ছে মরণের পরবর্তী অবস্থাগুলি, যে আপনাকে পুলসিরাত পাড়ি দিতে হবে। আমল নামা বন্টন হবে, কেউ পাবে ডান হাতে, কেউ পাবে মা হাতে। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যে যা আমল করে, দুনিয়াতে যে যা আমল করবে সে কিয়ামতের দিনে তা উপস্থিত পাবে। প্রত্যেক ব্যক্তি যা আমল করেছে খায়রান যদি ভালো করে মুহদারা উপস্থিত পাবে,
ওমা আমিলা মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদান বাঈদা, আর যে মন্দ কাজ করবে সে চাইবে যে যদি এই মন্দ কাজ আর আমার মধ্যে অনেক দূরত্ব হতো। ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আর আল্লাহ তাআলা তার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছিল কিন্তু তোমরা সতর্ক হওনি। আল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি চরম দয়াবান। সময় মনে হয় আমার বেশি হয়ে গেছে। তো ভাই আমার কথা হচ্ছে, মৃত্যু একটি অবধারিত সত্য জিনিস, অবধারিত সত্য। একদিন সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। শুধু একটা জিনিস আমরা জানি না যে মরণটা হবে কখন। মরতে হবে এটা আমরা জানি, কিন্তু মরবো কখন এটা কিন্তু জানি না। এটা কিন্তু নির্ধারিত আছে আল্লাহর জ্ঞানে। 1 মিনিট আগেও হবে না আর 1 মিনিট পরেও হবে না, কিন্তু আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানান। হিকমতের আলোকে যদি আমি জানতে পারি যে 2019-এ মার্চ মাসে শুক্রবারের দিনে 11টা বেজে 45 মিনিট 5 সেকেন্ডে আমার মৃত্যু হবে, মারো ফুর্তি, এখন চিন্তা করার কি আছে? মার্চের 2-4 মাস আগে থেকে তওবা তিল্লাহ করিলেই তো ঝামেলা শেষ হয়ে যাবে, তাই না? তাই আল্লাহ তাআলা হিকমতের আলোকে আমাদেরকে বলেন না, কেউ জানো না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে কি সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে না হুজুর, আজকে তো ডাক্তাররা বলে দিতে পারে বেটা ছেলে না বিটি ছেলে। আল্ট্রাসাউন্ড করছে আজকে অনেকে, বেটি চাই না, তাই পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে বিবিকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে খুশি হওয়ার জন্য। কি আছে দেখি, জেনে গেল যে বেটা আছে, বাস খুশি। আর যদি জেনে যায় বিটি আছে, যা মন খারাপ। এখন চিন্তাই করবে যে কি করব, এখন ওষুধ দিয়ে নষ্ট করব না কি করব, এরকম ব্যবস্থা গ্রহণ করে অনেকে। তাই অনেকে বলে আজকে তো জানতে পারা যাচ্ছে, আর কোরআনে বলছে না জানতে পারবে না। ভাই আল্লাহর কোরআনকে বোঝা অনেক কঠিন। আল্লাহর কোরআনকে হয়তো আমরা এখনো বুঝতে পারিনি আল্লাহর কথাকে, আল্লাহর কথার গভীরে হয়তো এখনো জানতে পারিনি। আচ্ছা ডাক্তার সাহেব বলে দিল যে ব্যথা আছে না বিটি আছে, কখন বলে? 4 মাস আগে না 4 মাস পরে? ওকে বলেন যে 3 মাসে মাসে বলুক, 3 মাসে মাসে বলুক। আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস হলে তারপরে আত্মা দান করেন, নারী পুরুষ বানান, তখন তো জানাই হয়ে গেল। 4 মাস আগে বলো, কিংবা যখন হবে সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করবে নাকি সে মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করবে, সুস্থ সবল শরীর নিয়ে আসবে না বিকলাঙ্গ হবে, আল্লাহ ছাড়া কেউ, অনেক কথা আছে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বলছেন আল্লাহ তাআলা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, পানি হবে না হবে না, বৃষ্টি হবে না হবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন প্রাণী জানে না যে সে কোথায় মরবে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, সে জানে না যে কালকে সে কি করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, অনেকে জানে না যে সে কোথায় মরবে। কত হাজারো হাজারি এই বাংলাদেশি ভাইরা আর অন্যান্য দেশের ভাইরা সৌদি আরবে 2 পয়সা উপার্জন করতে যায়, 2 বছর শেষ হয়ে গেল, 2 বছর শেষ হয়ে বাড়ি ফিরবে, কত আবেগ, কত আবেগ, কত তার মধ্যে আবেগ। কালকে সে বাড়ি যাবে, টিকিট কাটা হয়ে গেছে, আজকে রাতে তার বিছানায় মৃত্যু হয়ে গেছে। বুঝতে পারলেন? কত দুঃখজনক, বুক ফাটা দুঃখ। 2 বছর 4 বছর 5 বছর, এমনও ভাইকে দেখেছি 7 বছর বাড়ি আসেনি বোনদের বিয়ে দেওয়ার জন্য। এতিম বাবা মারা গেছে বহুদিন আগে, এই বোনদের দায়িত্ব মাথায় নিয়ে বিদেশ গেছে, বোনদের দায়িত্ব মাথায় নিয়ে বিদেশ গেছে। 5 বছর 7 বছর 8 বছর পর্যন্ত বাড়ি আসেনি, বলে ভাই 2টো বোন এখনো বাকি আছে, বোনদের বিয়ে দিয়ে বাড়ি আসবো। বোনরা রয়ে গেল, বিয়ে হলো না, অ্যাক্সিডেন্ট হয়ে ওই ভাই আমার দুনিয়া থেকে চলে গেল। কেউ জানে না যে সে কোথায় মরবে। তো এটা মনে রাখবেন, মৃত্যুর কথা সবসময় স্মরণে রেখে ওই আমলগুলা করবেন, যে আমলগুলা করলে চিন্তার কোনো কারণ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। হিসাব ক্লিয়ার থাকলে মরণ যেখানে আসবি আস, যখন আসবি আস, হিসাব আমার ক্লিয়ার আছে। কারো খাইনি, কাউরি মারেনি, কারো প্রতি আত্মসাৎ করেনি, বেঈমানি করিনি, মিথ্যা বলেনি, কেবল চুগলি কিচ্ছু করিনি, হিসাব ক্লিয়ার আছে।
যখন মৃত্যু আসবে আসুক, চিন্তা থাকবে না, হিসাব বাকি থাকলে চিন্তার কারণ হবে। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা আগেই জানিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীকালও আমাদের এই সম্মানিত মেহমান শেখ মোহাম্মদ হাশিম আল মাদানী আমাদের মাঝে আলোচনা রাখবেন। উনি মূলত ভারতের, আমাদের পশ্চিমবঙ্গের, থাকেন সৌদি আরবে এখন, কারণ জুলফিতে উনি দাওয়াতি কাজ করেন। আগামীকালও উনি এখানে আলোচনা করবেন। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সকলে আসবেন এই মহামূল্যবান আলোচনা শোনার জন্য। শেখের আজকে সর্বশেষ আলোচনা নিয়ে আসছেন। আমরা অনেকেই যারা আলোচনা শোনার জন্য আগ্রহী আছি। ডক্টর আহমদুল্লাহ তিরিশানি, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, অন্যতম সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস শেখ ডক্টর আহমদুল্লাহ তিরিশানি সাহেব আসছেন আজকের